গুড মর্নিং বন্ধুরা। আজকে 18ই জুলাই। তো দেখুন সকালবেলা তিনতলায় এসছি পাখিদের খাবার দিতে। কাক, শালিক, কাঠবিড়ালিও আসে, বুলবুলি, এরা সবাই আসে। ওই নিমকি বিস্কুট এইগুলোই ভেঙে ভেঙে দিয়ে এগুলো খায়। গত 5th জুলাই বাবার কাকা মারা গেছেন, তো আমাদের অসৌচ পড়ে গিয়েছিল। আজকে 18ই জুলাই মাছ খাওয়া। গত 14 দিন ধরে আমরা সবাই নিরামিষ খাচ্ছি এবং সেই নিরামিষ খেতে খেতে আমাদের প্রায় আধমরা অবস্থা। মানে নিরামিষ খাওয়া যে কি কঠিন, এত টানা। তো আজকে মাছ খাওয়া, দেখুন কি কি রান্না হয়, ব্লগটা দেখতে থাকুন। এই দেখুন প্রথমেই চলে এসছে লইট্টা মাছ। আমার মা খায় না, আমার আর আমার বাবার সবচেয়ে প্রিয় মাছ। সব মাছ ফেলে দিয়েও আমরা এক থালা ভাত এই লইট্টা মাছ দিয়ে খাওয়া যায়। ঝুরা খাওয়া হয়, গোটা গোটা খাওয়া হয়। ঝুরার থেকেও আমাদের দুজনের গোটা গোটা লইট্টা মাছ খেতে বেশি ভালো লাগে। ওই দেখুন বসে আছে, সুযোগ পেলেই মাছ নিয়ে পালিয়ে যাবে। এই দেখুন এইগুলো হচ্ছে বড় বড় সাইজের চিংড়ি মাছ, মালাইকারি খাওয়ার জন্য। মা চিংড়ি মাছগুলোকে ডিভেন করছে। ছোট ছোটগুলো কিসের জন্য? লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি মাছটা ভালো, ভীষণ ভালো। দেখছিস না, এই যে এইটা মোটা, কতটা এই দিকটা মোটা হলে ভীষণ ভালো হয় ইলিশ। কেজি খানেক তো হবে। লম্বা করে ছুটি দেখো, ভালো মাছ। ডিমও হতে পারে একটু ভেতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম আছে। এই দেখুন কড়াইতে গোটা গোটা লোটে মাছ মা মেখে বসিয়ে দিয়েছে। আর ইলিশ মাছটা তো দেখলেনই, আর ছোট ছোট চিংড়ি মাছগুলো দেখলেন, যেটা লাউ ঘন্ট বা কচুর লতিতে দেওয়ার জন্য। তোরে দেবো না। 1 কিলোর উপরে মাছ আছে। হাতে নিয়ে বোঝা যাচ্ছে না। এটা দাও ওদেরকে, খা করে। আর বন্ধে পাচ্ছে না, কালোটা খেয়ে নি। ভালো লাগছে। দিয়ে দাও। মোটা পেটি না, অল্প আছে, অল্প আছে, কাটতে দাও। ও আচ্ছা, হ্যাঁ পরে তো আমি মাকে বলেই রেখেছিলাম
যে মা সকালবেলা গরম গরম ভাত খাবো লোটে মাছ দিয়ে, সেই মতো ভাত এসে গেছে লোটে মাছ দিয়ে। তো 14 দিনের অপেক্ষা শেষ, অবশেষে মাছ খাবো। আমার সবচেয়ে প্রিয় মাছ লোটে মাছ, তাও আবার আমি ঠিক যেভাবে ভালোবাসি মা সেইভাবে বানিয়ে দিয়েছে। আর একদম সকালবেলা বসে গেছি এক থালা ভাত নিয়ে। দেখুন আমি কীভাবে ভাত মেখে খেতে পছন্দ করি। বাবা বললো একটু গন্ধরাজ লেবু কেটে দিয়ে আনলাম, না বাবা বোকনাটা দাও, মানে গন্ধরাজ লেবুর মাথাটার পেছনটা দিয়েই আমি ভাত মেখে খেতে পছন্দ করি। টক হয়ে যাবে সেটা আমার পছন্দ না, কিন্তু এই লেমন জেস্ট যেটা, সেটার থেকে যে গন্ধটা ছাড়ে আমার সেটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তাই আমি সবসময় প্রেফার করি এই লেবুর মাথা আগা দিয়ে ভাত মেখে খেতে। এটা বর্ষাকাল, ওয়েদার দেখেছেন, এটা হচ্ছে দুর্গাপুজো এসে গেছে এরকম ওয়েদার। রোদ্দুর। আমার এতদিনে চেন্নাই চলে যাওয়ার কথা, কিন্তু বাবার কাকু মারা যাওয়াতে অসৌচ পড়ে যায়। আমি সেই জন্য যেতে পারিনি, কারণ আমার পক্ষে একটু ডিফিকাল্ট চেন্নাই গিয়ে অসৌচ পালন করা, সেদ্ধ খাওয়া, পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া, অত রকম ভেজিটেবলস কিনে, একটু ডিফিকাল্ট। একটু মাছের ঝোল ভাত হয়ে গেলে, বা আমি তো মোস্টলি মুসুরির ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে নিলাম। মানে আমাদের বাঙালিদের নিরামিষটা তো পুরো পেঁয়াজ রসুন ডালে, তো একটু ডিফিকাল্ট হয়ে যায়। একটু ছাদে এলাম আকাশ দেখাবো বলে, দেখুন। আর এত হাওয়া ছাদে, এত হাওয়া, প্রচন্ড হাওয়া, ভালো লাগে। দেখুন হাওয়ায় দেখুন বন্ধ, এত হাওয়া। বেটার ভিউ, রাইট? আরো বেটার ভিউ। দেখুন বর্ষাকাল হাওয়া হয়ে গেছে, আমরা অলরেডি শরৎকালে ঢুকে গেছি। পুরো দুর্গাপুজোর ওয়েদার, কিন্তু যখন দুর্গাপুজো আসবে তখন আবার হঠাৎ করে কোথা থেকে বর্ষাকাল চলে আসবে। এই ধরুন দুপুরে খেতে বসে গেছি, গাছ থেকে ছিঁড়ে আনা ঢেঁড়স আলু সেদ্ধ দিয়ে, আর ওখানে রয়েছে কুচি কুচি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা, আর তারপরে এসে গেল হচ্ছে আমার প্রিয় লোটে মাছ। মানে আমি লোটে মাছ তো 4 বেলা খেয়েছি সেদিন, এত ভালো লাগে লোটে মাছ খেতে আমার। এই দেখুন মা, আর মা না এরকম গোটা, অনেককেই দেখেছি চেষ্টা করে, পারে না, লোটে মাছ ভেঙে ফেলে। মা কিন্তু একদম আস্তে আস্তে গোটা গোটা রাখে লোটে মাছগুলোকে। আর তারপরে সবার শেষে এলো বহু প্রতীক্ষিত গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আহা কি ভালো খেয়েছিলাম। বিকেল বেলার আকাশটা আপনাদের দেখাবো বলে ছাদে এলাম। ওখানে সানসেট হচ্ছে।
এবার আবার প্রথম পাতে ছিল ইলিশ মাছের মাথা, তেল, ডিম ভাজা, আর সেই ভাজার তেল আর শুকনো লঙ্কা ভাজা। ও হো 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 হো, অপূর্ব অপূর্ব, এ স্বাদের ভাগ হবে না গো, কী যে শান্তির খাবার। আর তারপরে আবার ইলিশ মাছ, আমি কোলের পিস ভালোবাসি না, আমি সবসময় ইলিশ মাছের গাদার পিস খেতে ভালোবাসি, আমার ফেভারিট। আমি কোলের পিস ভালোই বুঝিই না, আমি কোনো মাছই পাই না ওখানে, আমি গাদার বেস্ট। এই যে কোলের পিসটা রয়েছে মায়ের জন্য, মা খাবে। আজকের মতো এই পর্যন্তই, শিগগির একটা নতুন ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে। গুড নাইট।